আরে রাদিয়াপুর হালিমা দেখছি একসাথে এসেছে। এসো এসো, ভেতরে এসো। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। কি ব্যাপার আদিবা, এই মেয়েটাকে? একে তো চিনতে পারলাম না। কেমন গরিব ভিখারিদের মতো পোশাক পরে এসেছে। আম্মু, ওর নাম হচ্ছে হালিমা। ও আমার বান্ধবী, কিন্তু ওরা অনেক গরিব। ওর বাবা রিক্সা চালান। এ তুমি কি কাজ করেছো মা আদিবা? ওসব গরিব মিসকিনের মেয়েকে তুমি তোমার ইফতার পার্টিতে কেন ডেকেছো? আম্মু, এ তুমি কি বলছো? ও আমার বান্ধবী। তোমাকে আমি কতদিন বলেছি গরিব ভিখারিদের সাথে কখনোই বন্ধুত্ব করবে না। রেহেনা, তুমি এসব কি বলছো? ও গরিব বলে কি ওর ইফতার পার্টিতে আসার অধিকার নেই? তুমি চুপ করো তো। মেয়েটাকে লাই দিয়ে একেবারে মাথায় তুলেছো। তুমি কি ভুলে গেছো আমাদের বংশের মান মর্যাদা? আমাদের বংশের সবাই ধনী, তাই আমাদের সম্পর্ক হবে ধনী ব্যক্তিদের সাথে, ওসব গরিব ভিখারি রিক্সা চালকের মেয়ের সাথে নয়, ঠিক আছে? ব্যাস আন্টি, অনেক হয়েছে। আপনারা ডেকে এনে এভাবে অপমান করবেন, এটা যদি আমরা জানতে পারতাম তাহলে কখনোই এখানে আসতাম না। হালিমা গরিব হয়েছে তাতে কি? ও কি মানুষ না? ওকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে আপনাকেও সে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি তো আল্লাহর সৃষ্টিকে অপমান করছেন। তাহলে কি হবে এত টাকা খরচ করে ইফতার পার্টি করে? মা ফাতেমা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে কিছু বলিনি। ফাতেমা তো ঠিক কথাই বলেছে আন্টি। আপনি হালিমাকে অপমান করছেন। আদিবা, তুমি খুব ভালো মেয়ে, এটা জেনেই আমরা সবাই তোমার ইফতার পার্টিতে জয়েন করেছিলাম। কিন্তু তোমার আম্মিজান যে একজন দাম্ভিক ও অহংকারী, এইটা জানলে কখনোই আমরা আসতাম না। আমরা অহংকারী কাউকে পছন্দ করি না, আর ইসলামে অহংকারী